আপনাদের কি ভূতে বিশ্বাস আছে? তাহলে আজ শোনাব একটা হ্যালোউইন পার্টির ভৌতিক ঘটনাকে। তানিশা আর সোহাম শহর কলকাতায় একটা ফ্ল্যাটে থাকে। আজকের এই ঘটনাটি তানিশা আর সোহামকে নিয়ে নয়। আজকের এই গল্পটি এদের বন্ধু পিটার আর তার স্ত্রী অলিভিয়াকে নিয়ে। হ্যালো অলিভা, বল কেমন আছিস? পিটার ভালো আছে তো? শোন, তো পিটার তো কলকাতায় ফিরছে, আর সেই কারণে আমরা একটা হ্যালোইন পার্টির আয়োজন করেছি। আর তাই তুই আর সোহম 31 অক্টোবর ফ্রাইডে সন্ধ্যে 6টার মধ্যে চলে আসবি। কি হ্যালোউইন পার্টি? ও বাবা, এ তো খুব দারুণ কথা রে। এরকম পার্টি তো আমাদের কলকাতায় হয় না রে। আরে হ্যাঁ, আমাদের কলকাতায় হয় না, বিদেশে তো হয়। তাই বিদেশ থেকে পিটার কলকাতায় ফিরছে, আর তাই এই পার্টির আয়োজন করেছে। আর সব বন্ধুদেরও আমি বলেছি। ও তাহলে তো খুব ভালো কথা, আমরা চলে যাব, তুই চিন্তা করিস না। আচ্ছা শোন, তাহলে তো ভালো কথা। আচ্ছা, আমি এখন ফোন রাখছি, পরে তোর সাথে কথা বলবো। এরপর তানিশা খুব আনন্দ সহকারে সোহামকে সে কথা জানায়। সোহম সে কথা শুনে তানিশাকে বলে, হ্যাঁ, আমাকে তো পিটার ফোন করেছিল, আমি পিটারের মুখে সব কথা শুনলাম। আচ্ছা, হ্যালোউইন পার্টিটা তো যেন কবে পড়েছে? পিটার যেন কি বলছিল, 30 না 31 তারিখ? এই তো ফ্রাইডে 31 অক্টোবর পড়েছে। পিটার কিন্তু দারুণ একটা পার্টির আয়োজন করেছে, খুব মজা হবে, তাই না? হ্যাঁ, সে তো মজা হবে, কিন্তু পিটার তো 31 তারিখ সকালে ফিরছে শুনলাম, কারণ পিটার নাকি ট্রেনের টিকিট পাচ্ছিল না। যাক, সবার সাথে দেখা হবে, খুব মজা হবে। এইভাবে তানিশার সোহম হ্যালোউইন পার্টিতে যাবে বলে খুব আনন্দ করে। পিটার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে লন্ডনে থাকে চাকরির সূত্রে। অপরদিকে অলিভা হাউসওয়াইফ, সে কলকাতায় একটা ফ্ল্যাটে একাই থাকে, সে একাই ঘরের সব কাজ করে। দেখতে দেখতে 31 অক্টোবর ফ্রাইডে চলে এলো। তানিশার সোহম তাদের নিজেদের গাড়ি নিয়ে হ্যালোউইন পার্টির উদ্দেশ্যে অলিভার ফ্ল্যাটের দিকে রওনা হলো। বাইরে জোরে বৃষ্টি পড়ছিল। তানিশা তার সোহামের গাড়ির মধ্যে খুব মজা করতে করতে যাচ্ছিল। রাস্তাতে জল জমে গিয়েছিল, তাই সোহামের গাড়ি চালাতে একটু দেরি হচ্ছিল। এরপর তারা অলিভার ফ্ল্যাটের সামনে গিয়ে পৌঁছালো। এরপর দরজা নক করতে অলিভা একটু অন্যমনস্কভাবে দরজা খুলল। এরপর তারা তিনজনে ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে গিয়ে অলিভা তানিশা আর সোহামের সাথে অন্য বন্ধুদের পরিচয় করে দিল। তখন সোহাম অলিভাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, পিটারকে তো কোথাও দেখতে পাচ্ছি না, পিটার কোথায়? পিটার তো এখনো বাড়ি আসেনি। পিটার আমাকে লাস্ট দুপুর 3:30 ফোন করেছিল, তখন তো বললো ও ট্রেন লেট আছে। আর এখন অনেকবার ফোন করেছি, কিন্তু ফোন এখন পাচ্ছি না। অলিভা চিন্তা করিস না, ও হয়তো রাস্তায় আছে, তাই শুনতে পাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আমি একবার ফোন করে দেখি। আপনি যে নাম্বারটিতে ফোন করছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয়, অথবা সুইচ অফ আছে। দয়া করে পরে আবার চেষ্টা করবেন। আমার মনে হয় রাস্তায় কোনো জ্যামে আটকে গেছে, কোনো সমস্যা হলে পিটার ঠিকই ফোন করত। আমারও তাই মনে হয়, নেটওয়ার্কের প্রবলেম আছে, নয়তো ফোন সুইচ অফ হয়ে গেছে। আচ্ছা অলিভা, পিটার তো চলেই আসবে, কিন্তু যতক্ষণ না আসে আমরা ততক্ষণ একটু এনজয় করি নাচ গান করে। হ্যাঁ অলিভা, চল আমরা একটু পার্টি এনজয় করে নিই, তা না হলে তো পার্টিতে এসে আর কি আনন্দ করা হলো। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা। এরপর তারা সবাই একসাথে ছবি তুলল আর নাচ গান করছিল। এরপর তারা হ্যালোউইন মাস্ক পরে নিল আর সবাই মিলে খুব এনজয় করল। হঠাৎ করে একটা আওয়াজ হলো, ঘরের লাইট অন অফ হতে লাগলো আর তারা একটু ভয় পেল। এমন সময় অলিভার ফোন ঘরে বাজতে লাগলো। অলিভা পিটারের ফোন ভেবে ঘরে গেল ফোন ধরতে। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি ইন্সপেক্টর অনিন্দ রায় বলছি। আপনাকে একটু থানায় আসতে হবে। থানায় আসতে হবে? কেন? আসলে ম্যাডাম, আপনার হাজবেন্ডই তো পিটার, ওনার একটা দুর্ঘটনা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে স্যার আমার পিটারের? আপনি থানায় আসুন, আমি
সব বলছি। অলিভা যখন ফোনে কথা বলছিল তখন তার মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। অলিভা প্রচন্ড ভয় পেয়ে পিছনের দিকে তাকায়। একজন ভয়ঙ্কর ব্যক্তির, যার চোখ লাল আগুনের মতো জ্বলছিল। সে অলিভাকে দেখে প্রচন্ড জোরে ছুটে এগিয়ে আসছিল। অলিভা সেখানে জ্ঞান হারায়। অন্যদিকে সে আত্মাটা যখন অন্যদিকে ছুটে যায় তখন সেখানে সবাই ভয় পেয়ে যে যেদিকে পারে সেদিকে দৌড়ায়। ঘরের সব জিনিসপত্রগুলি এদিক ওদিক থেকে তাদের গায়ে এসে পড়তে থাকে। তাদের দিকে সে আত্মাটা ছুটে আসছিল, আর তারা কোনো মতে দৌড়ে ফ্ল্যাটের বাইরে চলে আসতে পারে। এরপর তারা পুলিশের কাছে যায় আর জানতে পারে একটা গাড়ি ধাক্কায় সব শেষ হয়ে গেছে, পিটার আর নেই। আর তারা পুলিশের সব কথা শুনে বুঝতে পারে এই সব ঘটনা পিটারের আত্মা এসে করেছে।